কারাগার থেকে তিনি লিখেছেন তার নাতি আবদুল্লাহর উদ্দেশ্যে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে একটি কথা সামনে চলে আসলো। আমাদের কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 14 অগাস্ট এই দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছেন। তার অনেক স্মৃতি, তার অনেক কথা, তার অনেক আচার আচরণ তার সংস্পর্শে যারা গিয়েছেন তাদেরকে কাঁদাচ্ছে। বিশেষ করে একটা চিঠি কারাগার থেকে তিনি লিখেছেন তার নাতি আবদুল্লাহর উদ্দেশ্যে। এই চিঠিটার মর্মবাণী শুনে আমার কাছে মনে হয়েছে যে এইটা আমি আপনাদের সামনেও বলি। আবদুল্লাহ মূলত আল্লামা সাঈদী হুজুরের ছেলে মাসুদ সাঈদীর সন্তান। তাকে কেন্দ্র করে তিনি কারাগার থেকে 2017 সালের মার্চ মাসের 25 তারিখ একটা চিঠি লিখেছিলেন নসিহামূলক। তার ভাষা ছিল এইরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, অনেক আদরের রুম্মান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু নসিহত। আমি মনে করি আল্লামা সাঈদীর তার নাতিকে যেমন এই নসিহতগুলি করেছেন, আপনারা যারা দাদা আছেন তাদেরও নাতিদের বেলায় এই নসিহতগুলি কাজে লাগবে, এই উদ্দেশ্যেই বলা। যেহেতু তিনি একজন আলেমী দিন ছিলেন, তার দৃষ্টিভঙ্গি থেকে কি উদ্দেশ্যে তিনি নাতিকে কি বুঝাচ্ছেন, সেখান থেকে আপনাদের সমাজেরও কিছু মানুষের শিক্ষণীয় বিষয় রয়েছে। তিনি প্রথমেই লিখেছেন নাতির উদ্দেশ্যে, তুমি তোমার মাতা পিতার এই পর্যন্ত একমাত্র কলিজার টুকরা, তোমার অনেক সৌভাগ্য, তোমার পিতা অত্যন্ত প্রতিভাবান মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, তোমার মা সৌভাগ্যবতী উচ্চ শিক্ষিতা পবিত্রা মহিলা, তোমার নানা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমী দ্বীন, বিশ্বব্যাপী রয়েছে তার পরিচিতি আলহামদুলিল্লাহ। তোমার স্বপ্ন হবে তোমার নানার মতো নিজেকে গড়ে তোলার, আল্লাহ তাআলা কবুল করুন। কি চমৎকার কথা! একটা সন্তানকে দাদা হিসাবে তিনি নিজের প্রতি নাতিকে আকর্ষিত না করে নাতির সাথে ফোকাস করলেন তার পিতামাতাকে, তার মাকে তার সামনে তুলে ধরলেন। আবদুল্লাহর মা দাদা বাবাকে তার সামনে তিনি তুলে ধরলেন দাদা হিসাবে। তিনি বুঝাচ্ছেন যে কোন সন্তানের কাছ থেকে যদি পিতামাতা সঠিক সম্মান মর্যাদা পেয়ে থাকে তো অটোমেটিক দাদা নানারা এমনিতেই পাবে। প্রথম যদি কোনো সন্তান তার পিতামাতাকে চিনে তো দাদা নানাকে অবশ্যই চিনবে। পাশাপাশি তিনি কত বড় বিচক্ষণ একজন আলেমী দ্বীন আর নিরহংকারী মানুষ। তিনি এখানে আবদুল্লাহর নানা বলতে এদেশের প্রথিতযশা আলেমী দ্বীন, অসংখ্য প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা, যিনি হাজার হাজার আলেমের উস্তাদ, এদেশের মানুষের গর্ব, বিশ্বব্যাপী যার রয়েছে পরিচিতি, সৈয়দ আল্লামা কামাল উদ্দিন জাফরি মাদ্দাজুল্লাহুল আলী। আমি দেখেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে আমি একবার কিতাব আনতে গিয়েছিলাম। সেখানে ইউনিভার্সিটির লোকেরা আমাকে বলল যে আপনি যদি কিতাব নিতে হয় তাহলে বাংলাদেশি যে কোনো একজন আলেমের রেফারেন্স দেওয়া লাগবে। তখন আমি বললাম যে কোন আলেমের রেফারেন্স দিলে পরে আপনারা ওনাকে চিনবেন বা আমাকে মদিনার এই লাইব্রেরি থেকে, ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে কিছু বই গিফট করবেন। তখন ওনারা 2 জন আলেমের নাম বললেন। একজন বললেন মাওলানা মহিউদ্দিন খান সাহেব, যিনি মাসিক মদিনার সম্পাদক ছিলেন, আর বললেন সৈয়দ কামাল উদ্দিন জাফরির কথা। এরা সৌদি আরবের আলেমদের কাছে ভিন্নভাবে পরিচিত ছিলেন। আল্লামা সাঈদীর তো নিজস্ব রয়েছে একটা ভবন, একটা আলাদা জগৎ, সারা পৃথিবীব্যাপী তার পরিচিতি। কিন্তু তিনি নিজের কথা না বলে, তিনি দাদার কথা না বলে, নিজের কথা না বলে নাতিকে তার নানার সাথে পরিচয় করাচ্ছেন, নানার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এতে বোঝা যায় যে তিনি কতটা নিরহংকারী মানুষ ছিলেন, কতটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন, নিজেকে কতটা সংকুচিত করে রাখতেন। এই জন্য রসুল্লাহ বলছেন, রসুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া জাআলনি ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে আমারে ছোট করে দাও, মানুষের চোখে আমাকে বড় করে দাও। নিজের চোখে নিজেকে বড় দেখা, এটা রসুল্লাহ এই আমল শিখান নাই, তিনি সেই সুন্নতের উপর আমল করেছেন। এমন বড় একজন আলেমী দ্বীনকে আমরা হারিয়েছি। দ্বিতীয়ত তিনি লিখেছেন লেখাপড়ায় খুবই মনোযোগী হবে, পবিত্র কোরআন হাদিস বুঝে পড়বে, প্রতিটি পরীক্ষায় যেন প্রথম স্থান অধিকার করার চেষ্টা অব্যাহত রাখবে। 3 নম্বরে লিখেছেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাত আদায় করার চেষ্টা করবে, খারাপ দুষ্ট ছেলে মেয়েদের সংস্পর্শ থেকে নিজেকে হেফাজত করবে।
নাতিকে তিনি নসিহা করতেছেন। কেমন জানি লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যেভাবে নসিহত করেছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার নাতিকে কোরআনের সেই ভাষণটাকে মনে হয় সামনে রেখে তিনি নসিহা করতেছেন যে 5 ওয়াক্ত নামাজ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমান যেমন বলেছিলেন, হে আমার সন্তান নামাজ কায়েম করো, তিনিও বলছেন নাতি নামাজ পড়বে জামাতের সাথে, আর দুষ্ট বাজে ছেলেদের সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখবে, কারণ সৎসর্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সোহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ। 4 নাম্বার লিখেছেন যে পিতামাতা ও মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, কখনো বেয়াদবি করবে না, সত্য কথা বলবে এবং ছোটদের আদর করবে। 5 নম্বরে লিখেছেন দাদা মনিকে সময় দেবে, নিজের বাচ্চার দাদির সাথে তিনি নাতিকে পরিচয় করিয়ে দিচ্ছেন, তাকে সময় দেবে। বড় চাচি আম্মা ও মুন্নাকে সময় দেবে। এইভাবে করে তিনি 5টা নসিহা করেছেন। এই ডায়েরিতে ভালো ভালো কথা নোট করবে, যা ভবিষ্যতে তোমার কাজে লাগবে। দাদাজি 25/3/2017। এইভাবে করে 5টা নসিহা তিনি তার নাতির উদ্দেশ্যে করলেন। এটা আমাদের জন্য মডেল। আমরা আমাদের যারা আছে আত্মীয় স্বজন, তাদের জন্য আমরা যদি এইরকম নসিহা করি, এরাও নিজেদেরকে সেইভাবে করে গড়ে তুলবে। আল্লামা সাইদি আমাদের অনুপ্রেরণা, আল্লামা সাইদি আমাদের হৃদয়ে, আমাদের স্বপ্নে, আমাদের চিন্তায়, যার অবদান এদেশের মানুষ অস্বীকার করতে পারবে না, যার হাতে প্রায় 700 অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসাবে কবুল করে। অগাস্ট মাসে 14 অগাস্ট সারা দেশব্যাপী মরহুম মগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহের স্মরণে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনেক জায়গায় ক্যাসেট মাহফিল হয়েছে। লক্ষ্মীপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখলাম যে ক্যাসেট মাহফিল হচ্ছে। কি এক বিস্ময়কারিতা! তার জীবনের সবচেয়ে অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল তিনি তাফসিরুল কোরআন বিল কোরআন করতেন। কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসির করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসির করেছেন, ব্যাখ্যা করেছেন। আল্লামা সাইদি এটাকে খুব ভালোভাবে আত্মস্থ করেছিলেন। তিনি কোরআনের সেই বৈশিষ্ট্যকে সামনে রেখে তাফসিরুল কোরআন বিল কোরআন করতেন। মনে হচ্ছে যেন আজও সেই তাজা কণ্ঠ কানে বাজতেছে। তিনি চলে গেছেন মনেই হচ্ছিল না। এবং যেই সময় তিনি ওয়াজ করেছেন সেই কথাগুলিনের স্পিরিট, সেই কথার মাধুর্যতা, সেই কথার লালিত্য, সেই কথার সাহিত্য, সেই কথার ধারণ ক্ষমতা যেমন ছিল, তিনি এখন পৃথিবীতে নাই, কিন্তু মনে হয় যেন তার কথাগুলি এখনও সেই রকম আছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো তিনি যতগুলি ভবিষ্যৎবাণী করেছিলেন, মনে হয় যেন সবগুলি কথাই এদেশের বাস্তবতায় একেবারে দিবালোকের মতোই প্রস্ফুটিত হয়েছে। তিনি বলেছিলেন যারা অপরাধ করে অপরাধীদেরকে টার্গেট করে যে সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না ফালাবার জন্যে, ঠিক দেখা গেল তাই ওনার কথাটা সত্যি বাস্তবায়িত হয়েছে। আবার তিনি বলেছিলেন যে বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, অমাবস্যার এমন রাত আসতে পারে যার সুবহে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো বেঁচে থাকতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আল্লামা সাইদের সেই কথা আজ ওখানে ভাসতেছে। কি বাস্তবতা! 30 বছর 40 বছর আগে তিনি যেই ভবিষ্যৎবাণী করেছিলেন, যেই কথা তিনি বলেছিলেন, সেই কথা এখন বাস্তবায়িত হচ্ছে। কারণ আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের কথাকে আল্লাহ কখনো ফেলে দেন না। তাদের মুখ দিয়ে আল্লাহ এমন কথা বের করেন যেগুলি বাস্তব হয়। লাউ আকসামা আল্লাহ আবাররা, সেই হাদিসে কুদসির ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা নেক কাজ করতে করতে, ভালো কাজ করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে এক পর্যায়ে পরিস্থিতি এমন হয়ে যায়, আল্লাহ বলেন আমার হাত তার হাত আমার হাত হয়ে যায়, আমার হাত তার হাত হয়ে যায়, আমার পা তার পা হয়ে যায়, আমার জবান তার জবান হয়ে যায়, এবং সে যত কথা বলে মনে হয় যেন আল্লাহর জবান দিয়েই বলে। মানে কথা হচ্ছে যে যেই কথাগুলি আল্লাহর পছন্দ, সেই কথাগুলি আল্লাহ তার মুখ দিয়ে বের করেন। তিনি তো আল্লাহর মাখলুক, তিনি তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ তো আল্লাহই। তো
তার জাবান আল্লাহর জাবান হয়ে যায়, মানে হচ্ছে আল্লাহ যেই কথাগুলি পছন্দ করেন, আল্লাহ যেই কথাগুলি চান, সেই কথাগুলি আল্লাহ এই ব্যক্তির জাবান দ্বারা বের করেন। আল্লাহ যেই কাজটা পছন্দ করেন এই কাজটা তার হাত দিয়া করান, আল্লাহ যেই কাজটা পছন্দ করেন এই কাজটা তার পা দিয়া করান। এই অর্থে এটা বলা হয়েছে। কারণ সৃষ্টি এক জিনিস, স্রষ্টা আরেক জিনিস। প্রিয় সুধী, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাও আকসামা আলাল্লাহ লা আবাররা, আল্লাহর এই বান্দা কসম খেয়ে কোনো কথা বললে আল্লাহ সেটা সত্যি বাস্তবায়ন করেই দেন। আমরা তাই দেখলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যে কথাগুলি তিনি বলেছেন এই দেশের বাস্তবতায়, সেই কথাগুলি একেবারেই বাস্তব হয়েছে। আজ তিনি নাই, তিনি যদি দেখে যেতে পারতেন অবশ্যই এই আনন্দ তার হতো। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাত বানান, তিনি যেন জান্নাতে আল্লাহ ওয়ালা উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন, নবী সিদ্দিক সলেহদের সাথে নেককার হিসেবে যেন আল্লাহ তার হাসর করে না। আমি